ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখতে পান বলে এক বাংলাদেশি দাবি করেছেন। ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে তথ্য জানা যায়। যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি এই সাংবাদিকের বন্ধু। গাজী নাসির উদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে। অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিল। আজ বিকেলেই ডাক্তারের রুম বন্ধ, ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলছেন স্যার লাঞ্চে। ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলেও যেই না বলেছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। তিনি আরো লিখেন, আমার বন্ধু বলছে পুরা চকচক করতেছিলেন স্যার। চিন্তা করতে করতে বেডা বাইরে গেল। ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কলকাতায় আছেন, দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সময়ের প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, সুস্থ আছেন কিনা এ নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায়। দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো কিছুই জানা যাচ্ছিল না। তাতে গুঞ্জনের ডালপালা আরো মেলে। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে পালিয়েছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন। একটি জাতীয় দৈনিক তার প্রতিবেদনে বলেছিল, ক্ষমতা হারানোর পর 3 মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। তিনি গত বছরের 8 নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান।